মুর্শিদাবাদে হিংসার ঘটনায় স্থানীয় তৃণমূল কাউন্সিলর মেহবুব আলমের নেতৃত্বে হয়েছিল, অর্থাৎ পুলিশের নিষ্ক্রিয়তা থেকে শুরু করে তৃণমূলের যোগ। আদালতের তৈরি করে দেওয়া অনুসন্ধান কমিটির রিপোর্টে একাধিক বিস্ফোরক তথ্য, আর এই বিষয় নিয়েই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধীরা। বাংলাদেশ নয়, সুলিতালার ছিল, হিজলতালার ছিল, শামসাজগঞ্জের ছিল, আর পেছে করে এসে দিঘির লোক এসছে। বর্ডার এরিয়ায় বিএসএফ কাকে কাকে হাত করেছে এবং কিছু বাচ্চা ছেলেকে 5,000-6,000 টাকার বিনিময়ে ইট ছুড়িয়েছে। বাংলাদেশ সত্যি যাই হয়ে থাকে বাংলাদেশের লোক, আপনি কেন ঢুকতে দিলেন? বিএসএফ কেন ঢুকতে দিয়েছিল? বিএসএফ কেন অ্যালাউ করলো? মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দাবি করছি, পশ্চিমবঙ্গবাসীর কাছে হাত জোড় করে তার ক্ষমা চাওয়া উচিত যে আমি মিথ্যে কথা বলেছিলাম সেই সময়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা যেন স্বীকার করে। হাইকোর্টের তৈরি কমিটির রিপোর্ট প্রকাশ্যে না এলেও ছত্রে ছত্রে ফাঁস হয়ে গিয়েছে শাসকের মিথ্যাচার। সূত্রের খবর, রিপোর্টে স্পষ্ট উল্লেখ, স্থানীয় কাউন্সিলরের মদতেই চলে হামলা। এবার শুনুন হিংসার সময় ঠিক কি বলেছিলেন স্থানীয় সেই তৃণমূল কাউন্সিলর। বেদমনা গ্রামের ভিডিওটা, বেদমনা গ্রামের ভিডিও, মন্দির, তারপরে পিছনে বাড়ি সব চেনা যাচ্ছে। হ্যাঁ, আমি নিজে তো গেছি, দেখেছি, আমার কাছে ভিডিও আছে। তাহলে ভিডিওটা তাহলে ফেক না? না, ভিডিও ফেক, ওটা বেদমনা গ্রামের ভিডিও তাহলে অবশ্যই। কিন্তু আমার উপর যে অভিযোগটা আছে সেই অভিযোগটা কিন্তু সম্পূর্ণ ভিত্তিহীন। সেদিন আমি ছিলাম কদমতলায়, তাদেরকে বাধা দিতে গেছিলাম। আমরা বাধা দিতে গেলে আমাদের উপর অ্যাটাক হয়, সেখানে আমরা প্রাণের ভয়ে পাশের গ্রাম নাদাপাড়াতে ঢুকে পড়ি। তৃণমূলের কাউন্সিলর মেহবুব আলম, তার নেতৃত্বে এই পুরো যে দাঙ্গা সেটা হয়েছে। আপনি দুদিন আগেও বলেছিলেন যে দাঙ্গা নাকি বিজেপিরা করে, আপনি নাকি দাঙ্গা করেন না। मंडलीय पंचायत से लेकर नगर पालिका, हर गांव सत्तारूढ़ पार्टी की कब्जे में, सारे म्यूनिसिपैलिटी मतलब सारे नगर पालिका सत्तारूढ़ पार्टी की कब्जे में। तो ये कहने में कोई मुश्किल नहीं होते किसी को कि ये सारे घटना अगर इन लोगों को मदद ना होते तो नहीं घटती। গ্রামবাসীরা স্পষ্টত জানিয়েছেন যে কোনো বহিরাগত নয়, দুষ্কৃতীরা এসেছিল পাশের অঞ্চল থেকেই, পাশের জায়গাগুলো থেকে তারা উপস্থিত হয়েছিল এই শামশেরগঞ্জ, মুর্শিদাবাদের মতন যে গ্রামগুলোতে সন্ত্রাস চালানো হয়েছিল সেই এলাকাগুলোতে। ভয়ঙ্কর পরিস্থিতি, যেখানে সনাতনীদের নিরাপত্তার অভাব, সনাতনীরা এমনভাবেই খালি মার খাবে, তাদের ঘর বাড়ি পুড়ে যাবে, আর সেখানে প্রশাসন মৌন। সবাই কি মৌন থাকবে? সবাই কি চুপ থাকবে? কি আশ্চর্য ব্যাপার! আমরা কি সেই মাৎসন্যায় পৌঁছে গেছি? মুখ্যমন্ত্রীকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে উত্তর দিতে হবে যে মুর্শিদাবাদ এবং মালদায় হিন্দুদের উপরে যে অত্যাচার হয়েছে, সেই অত্যাচারে তৃণমূল এবং পুলিশের যে যৌথ ভূমিকা, সেই ভূমিকা তাকে স্বীকার করে আমি বলবো পুলিশ মন্ত্রীর পদ থেকে তার পদত্যাগ করা উচিত। 26শে রাজ্যে মহারণ, তার আগে মুর্শিদাবাদ হিংসা নিয়ে তথ্যানুসন্ধান টিমের রিপোর্ট তৃণমূলের কাছে বিরাট অস্বস্তির। এই পরিস্থিতিতে শাসককে চেপে ধরার সুযোগ ছাড়ছে না বিরোধীরা। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।